ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা যারা ছেলের বাবা হয়েছি, মেয়ের বাবা হয়েছি, এই আয়াতটা আমাদের গুরুত্ব দিয়ে শোনা দরকার এবং এই আয়াতটাকে সম্ভব হলে মুখস্থ করে নেওয়া। সম্ভব হলে কি করে নেওয়া? আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আমার বান্দার পরিচয় দিতে চাও, তুমি যদি দাবি করো যে তুমি আমার বান্দা, রহমানের বান্দা, তাহলে তুমি আমার কাছে দোয়া করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা। আল্লাহ, আপনি আমাকে আমার স্ত্রী থেকে এমন সন্তান সন্ততি দান করেন, কুররাতা আয়ুন, যে সমস্ত সন্তান দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়। যে সমস্ত সন্তান দেখলে চোখ কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। চোখ ঠান্ডা হওয়ার মানে কি? যে সমস্ত সন্তান বেশি বেপথে চলাফেরা করে, আমরা বলি না কিরে তুই কি বংশের মান-ইজ্জত ডুবাবি, তুই কি বংশের মান-ইজ্জত ডুবাবি নাকি? এই কাজ তুই তো করতে পারস না, এই কাজ তুই তো করতে পারস না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার দ্বারা দোয়া করো যে আল্লাহ আমার বংশ থেকে, আমার স্ত্রী থেকে, আমার ফ্যামিলি থেকে এমন সন্তান দান করো যে সন্তানের চেহারা দিকে তাকাইলে চোখ ঠান্ডা হয়ে যায়। চোখ কি হয়ে যায়? চোখ ঠান্ডা হওয়ার মানে কি? নম্র, ভদ্র, শিষ্টাচার, শিক্ষিত, যত টাইটেল, যত ভালো টাইটেল হইতে পারে সব টাইটেলওয়ালা সন্তান তুমি আমাদেরকে কি করো? দান করো। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখে, এটার মধ্যে এই দোয়াটাও আছে যে আল্লাহ আপনি আমার সন্তানদেরকে আমাদের ফ্যামিলির মধ্যে থেকে এমন দুরারোগ্য ব্যাধি দিয়েন না যেই দুরারোগ্য ব্যাধির কারণে আমরা ঈমান হারা হয়ে যাই। আমরা কি হারা হয়ে যাই? ঈমান হারা হয়ে যাই। সবাই কি চান যে আমার সন্তান সুস্থ থাকুক? সবাই এটা আমরা চাই না। এটাই তো চোখের শীতলতা, এটাই চোখের যে আমার সন্তানটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। কি আছে ভাই? সুস্থ আছে। আর কি করতে হবে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমার সন্তান সমাজের নেতৃত্ব দিবে। আমার সন্তান সমাজের কি দিবে? নেতৃত্ব দিবে। এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। এই 13টা বৈশিষ্ট্য রহমানের বান্দার। কয়টা বৈশিষ্ট্য ভাই? রহমানের বান্দার কয়টা বৈশিষ্ট্য? 13টা বৈশিষ্ট্য। এই 13টা বৈশিষ্ট্য যদি আমরা আমাদের সমাজ, আমরা আমাদের রাষ্ট্র, আমরা আমাদের ফ্যামিলির মধ্যে বাস্তবায়ন করতে পারি, ওই যে বনি ইসরাইল আকাশ থেকে মান্না সালোয়া পেয়েছিলেন, মান্না সালোয়া খাইতে খাইতে তারা অতিষ্ঠ হয়ে গেছে। মান্না সালোয়া হইলে এক বিশেষ ধরনের খাবার, যে খাবারের টাইম হইলে আকাশ থেকে এক বিশেষ ধরনের ভুনাগ্রস্ত আর রুটি দস্তরখানে এসে হাজির হয়ে যাইতো, আর বনি ইসরাইলরা ভক্ষণ করতো। বনি ইসরাইলরা কি করতো? চাষবাস, আয় রোজগার, কামাই কিচ্ছুর দরকার ছিল। এই 13টা বৈশিষ্ট্য যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, এই জান্নাতি পরিবেশ আমাদের এই দুনিয়ার মধ্যে, আমাদের ইউনিয়নের মধ্যে, আমাদের জেলার মধ্যে, আমাদের বিভাগের মধ্যে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমাদের জীবনে নেমে আসবে দুর্বিষহ, দুর্ভোগ, বিভিন্ন সময় অত্যাচার। যে অত্যাচারের নিচে পড়ে আমরা ঈমান হারা হয়ে যাব। আমরা কি হয়ে যাব? ঈমান হারা হয়ে যাব। খতিব সাহেবকে নিয়ে বলবে যে তুই আর কিসের জুমা পড়াস, তোরা 1 কোটি টাকা দিন, তুই আর জীবনে দাড়িও রাখবি না, পাঞ্জাবিও করবি না, কোরআন হাদিসের কথাও বলবি না। তখন আমি মনে করলাম যে ঠিকই তো আছে, টেয়ার লেগেই তুমি অমতি করি। ঠিক কিনা বলেন? আমি এত দরবেশ হয়ে যাইনি যে টেয়া ছাড়া আমি চলতে পারবো, আমার চলার জন্য কিসের প্রয়োজন আছে? তখন আমি বললাম যে আমার 1 কোটি টাকা হইলে কিসের আর ইমামতি, কিসের মাদ্রাসা, কিসের টুপি, কিসের পাঞ্জাবি, কিসের দাড়ি? জালেম বাদশাহের সাফে বলে আমি কি হয়ে যাব? ঈমান হারা হয়ে যাব। এই জন্য ইসলামের পক্ষে সবার কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।